আজকে নিয়ে আসলাম আয়রার বার্থডের ব্লগটা নিয়ে। আসলে এই ভিডিওটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, কবে দিব ভাবতেছিলাম, বাট দেয়াই হচ্ছে না। এত বেশি ঝামেলার মধ্যে আছি আমি যে আসলে ভিডিওটা দিতেই পারতেছি না। আর এই তো হসপিটাল থেকে একদম সোজা মার্কেটে চলে আসলাম আয়রার জন্য কিছু একটা কিনতে। তো আমি কিন্তু এখান থেকে আয়রার জন্য একটা গিফট কিনেছি। তোমরা কিন্তু গেস করতে পারো যে আমি আয়রার জন্য কি কি কিনেছি। তো এই তো আমি কিন্তু কিনে এখানে র্যাপিং পেপারে মুড়িয়ে তারপরে নিয়ে যাচ্ছিলাম। আর আজকে যে এই অবস্থাতে আমার আম্মু, মানে এই আয়রার এই বার্থডের দিনেই যে আমার আম্মু এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল, এটা আসলে আমি কল্পনাও করতে পারিনি যে এরকমটা হবে। তো এই তো হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে আম্মুকে বাসায় দিয়ে দেন হচ্ছে আমি কিন্তু সোজা মার্কেটে চলে আসলাম এটা কেনার জন্য। আর আয়রার যে বার্থডে, আয়রা নিজেও কিন্তু অনেক অনেক বেশি অসুস্থ, মানে ওর আজকে কয়েকদিন যাবৎ এত বেশি জ্বর। আজকেও কিন্তু ওর জ্বর, মানে ও যে আনন্দ করবে আসলে সেইটুকুও করতে পারতেছিল না। তারপর ওকে হ্যাপি রাখার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। তো এই তো র্যাপিং পেপারে এই গিফটটা নিয়ে তারপরে কিন্তু আমি বাসাতে চলে গিয়েছিলাম। আর বাসাতে যাওয়ার পরে কিন্তু আয়রার বার্থডে সব কিছু একদম শুরু হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি ওর জন্য এক মুঠ চুড়ি নিয়েছিলাম। আর এই তো আমি হচ্ছে এই কিছু ডিম আর কি এখানে সেদ্ধ বসাচ্ছিলাম। আর আয়রার বার্থডে যত আয়োজন ছিল সব কিছু কিন্তু ভাবি একাই করেছে। ভাবি কাজের মধ্যে একদম 100-র মধ্যে 100, এটা বলতেই হবে। কারণ যা যা রান্না করেছে সব ভাবি একা হাতে রান্না করেছিল। আর যে কেকগুলো বানিয়েছিল সেই কেক, প্রত্যেকটা কেক কিন্তু ভাবি নিজের হাতে বানিয়েছিল। আর সেখানে হচ্ছে আয়োজন ছিল হচ্ছে মোরগ পোলাও। এই তো এখানে ছিল হচ্ছে রোস্ট, আর ছিল হচ্ছে পোলাও, আর ছিল ডিম। তো এই তো এগুলো কিন্তু সব কিছু ভাবি নিজের হাতে বানিয়েছিল। আর এই রান্নাগুলো যে এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মানে এটার জন্য প্রশংসা করতেই হবে। আর এই তো এখানে চলতেছিল আর কি আয়রার রুমটা আর কি বেলুন দিয়ে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছিলাম আমরা সবাই মিলে। তো এই তো রুমটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি। আর এই যে দেখতেছো কেকগুলো, এই কেকগুলো কিন্তু ভাবি মানে সব কয়টা কেক কিন্তু ভাবি নিজের হাতে বানিয়েছিল। এখানে ছিল 3টা ফ্লেভারের বড় বড় কেক। একটা ছিল চকলেট, তারপরে ছিল পানদান, আরটা ছিল রসমালাই, আর আরও 11টার মতো ছিল হচ্ছে কাপ কেক। কাপ কেক ছিল 2 ফ্লেভারের, একটা ছিল পানদান আর একটা ছিল চকলেট। আর এগুলো কিন্তু ভাবি নিজের হাতে বানিয়েছে। মানে ভাবি তো মাশাল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে। আর তার হাতের কেক দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা ছিল। আর এই তো সব ধরনের গিফট যখন চলে আসবে, মানে আয়রার বার্থডের যে কেকটা আর কি, কেকটা কাটার ঠিক কিছুক্ষণ আগে আমার আম্মুর শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে ওই মুহূর্তেই ডক্টরে আনিয়েছিলাম, মানে প্রেশারটা হয়তো বা একটু কমে গিয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ একটু ভালো। তারপরে হচ্ছে যখন কেকটা কাটবে তখন আমার আম্মুকে একটু নিয়ে আসছিলাম আর কি। আর এখানে মেন কেকটা কিন্তু করা হয়েছিল পানদান যে ফ্লেভারের ওই কেকটা। তো এই তো আয়রার বার্থডের কেকটা কিন্তু একদম কাটা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আয়রার দাদুমণি। তো আয়রার দাদুমণি কিন্তু আয়রাকে খাইয়ে দিয়েছিল। আর আয়রার ফ্রেন্ড সার্কেল দেখতেছেন, মানে সবাই কতটা খুশি। তো এই তো এই কেকগুলো না এত বেশি টেস্টি ছিল, কি আর বলবো। সব কিছু মিলিয়ে মানে অনেক বেশি কষ্টে ছিলাম, যেহেতু একদিকে আম্মু অসুস্থ, আরেকদিকে আয়রার অবস্থাটা দেখেন, ওর কিন্তু চোখ মুখ একদম ডেবে গিয়েছে। ওকে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে ও অনেকটা অসুস্থ। তারপরও আয়রাকে হ্যাপি রাখার জন্য এতটুকু তো আমাদের আনন্দ করতেই হবে। তো এই তো খাওয়া দাওয়ার পালা চলে আসলো। আর এখানে সব গেস্টদের আর কি খাওয়া দাওয়া পরিবেশন করা হচ্ছিল। আমার এই মুহূর্তে যে কি পরিমাণে মন খারাপ লাগতেছিল, মানে আম্মুর কথা অনেক অনেক মনে পড়তেছিল। আম্মু যদি সুস্থ থাকতো তাহলে আম্মু এখানে থাকতো। যখন কেকটা কাটা হয়েছিল তখন একটু আম্মু এসেছিল, বাট পরে আবার আম্মু রুমে চলে গিয়েছে। তার শরীরটা অনেক বেশি দুর্বল, তার রেস্টের দরকার, যার কারণে তাকে বাসায় শুয়ে দিয়ে আসছি আর কি। তো আম্মু কিন্তু সব থেকে বেশি আনন্দ করার ইচ্ছা ছিল আয়রার বার্থডে দিন, বাট হলো না, এই আর কি অনেক বেশি কষ্ট লাগতেছিল। আর এই তো বার্থডের একদম শেষ প্রান্তে তোমাদের কিন্তু গিফটটা দেখিয়ে দিলাম। তো এই তো আমি কিন্তু এটাই দিয়েছিলাম, বড় একটা কাচের প্লেট ছিল আর 6টা বাটি ছিল। এটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই পিঙ্ক কালারটা আমার আয়রার অনেক অনেক বেশি পছন্দ, যার কারণে আমি এই কালারটা নিয়েছিলাম। তো গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা।